তো মোট 7টা তবকা। 7টা কোন তবকার কি বিষয়বস্তু আমরা জেনেছি। প্রথম তবকার বিষয়বস্তু কি? জবর জেরের জবর পরিচয়। জেরের পরিচয়। হ্যাঁ। দ্বিতীয় তবকার বিষয়বস্তু কি? জবর জেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাস করে দেওয়া। পরীক্ষা, ফেল করিয়ে পাশ করিয়ে দেয়া। তৃতীয় তবকার পরিচয় কি? পেশের পরিচয়। চতুর্থ তবকার বিষয়বস্তু জবর জের পেশে জবর জের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। পঞ্চম তবকার বিষয়বস্তু হারকাতের পরিচয়। পরিচয়। আচ্ছা। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার জজম ও হামজার বিষয়। সপ্তম তবকার বিষয়বস্তু হারকাতের উচ্চারণ হারকাতের উচ্চারণ শিক্ষা দান। আচ্ছা, বিস্তারিত আমরা পড়েছি। প্রথম তবকায় 4টি কাজ পড়েছি। 1 নম্বর কাজ কি বলেন? উপরের কোনটি টানের নাম নাম জবর শিক্ষা দান পরের, হ্যাঁ, 50 বার। পরের কোনাকুনি টানের নাম জবর কিভাবে বলবেন? হ্যাঁ, সবাই বলেন। দ্বিতীয় নম্বর কাজ কি? কাজ কি? টানের নাম জবর, নিচের কোনাকুনি টানের নাম জের, একত্রে শিক্ষাদান কমপক্ষে 50 বার। 50 বার। মাশাআল্লাহ। 4 নম্বর কাজ কি? উপরে 4 নম্বর, উপরের কোনাকুনি টানের নাম, নিচের কোনাকুনি টানের নাম, শুধুমাত্র হাতটা কমপক্ষে 50 বার। কয়েকবার বলে সংশ্লেষ করে কয়েকবার বলে মাত্র হাত হাত রাখা। রাখা, কমপক্ষে 50 বার। 50 বার। সবাই বলেন, সবাই বলছেন না কেন? আচ্ছা, মাশাআল্লাহ। এরপর এগুলো প্র্যাকটিক্যাল করা হয়েছে। আপনার দ্বিতীয় তবকার বিষয়বস্তু কি? দ্বিতীয় জবর জেরের জবর জের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া। পরীক্ষা দ্বিতীয় তবকায় কয়টি কাজ? 3টি কাজ। 1 নম্বর কাজ কি? একটি টান লিখে ফেল করানো। টান লিখে ফেল করানো। 2 নম্বরে কি? উপরে নিচে হরফ 2 লিখে। নম্বরে উপরে নিচে হরফ লিখে পাস করানো। 3 নম্বরে কি? পুনরায় মাশাআল্লাহ। আচ্ছা, আপনার তৃতীয় তবকার বিষয়বস্তু কি? আপনি টান লিখে তবকায় কয়টি দিয়ে কাজ? দেন। 2টি কাজ। কি বলেন? এক মাথা নাম শিক্ষাদান কমপক্ষে 50 বার। এক মাথা গরুটার নাম কমপক্ষে 50 বার। সুরে কয়েকবার বলে মাত্র হাত রাখা কমপক্ষে 50 বার। 50 বার। আর চতুর্থ তবকার বিষয়বস্তু কি? জবরজের পেশে একত্রে পরিচয় ও পরীক্ষা। পরীক্ষা। চতুর্থ তবকায় কয়টি কাজ? 3টি কাজ। 1 নম্বর কাজ কি বলেন? 3টি কাজ। জবরের সঙ্গে 50 বার। জবরের সঙ্গে 50 বার, জেরের সঙ্গে 50 বার, পেশের সঙ্গে 50 বার, হাত রাখা। কি? পরীক্ষা। উল্টা পাল্টা হাত রেখে ইজতিমাই পরীক্ষা। 3 নম্বরে কি? উল্টা পাল্টা হাত রেখে ইনফিরাদি পরীক্ষা। আচ্ছা, মাশাআল্লাহ। পঞ্চম তবকার বিষয়বস্তু কি? হারকাতের হারকাতে পরিচয়। পঞ্চম তবকায় কয়টি কাজ? 2টি কাজ। 2টি কাজ। কি কি? এক জবর, এক জের, এক পেশ, এক হারকাতে তাড়াতাড়ি করিতে হয়, লিখতে হয়। লিখতে হয় না সাধু ভাষায়, পড়তে হয় চলতি ভাষায়। আমরা চলতি ভাষায় আমরা জিনিসটাকে প্রণয়ন করেছি। চলিত ভাষা, যে ভাষায় কথা বলি আমরা। তো এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে, হারকাতে তাড়াতাড়ি করতে হয়। এছাড়া দিয়ে মুখস্থ করানো। হ্যাঁ। 2 নম্বরে কাজ কি? একজন করে দাঁড়িয়ে একজন করে দাঁড় করিয়ে, একজন করে দাঁড় করিয়ে এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্টার সুরতে ছড়াটি শোনা, মুখস্থ শোনা। মুখস্থ শোনা। আচ্ছা, মাশাআল্লাহ। তো এই পর্যন্ত আমরা, আর গতকাল এই 5টা তবকার প্র্যাকটিক্যাল করা হয়েছে, তাই না? মনে আছে? জি জি চকসলে হাতি দিন, স্লেটে মুছে পরিষ্কার করুন, সকলে বোর্ডে আমার হাতি দিকে দিতে থাকুন। বলে ওস্তাদ বোর্ডের মাঝখানে 2টা আলিফ লিখবেন। কি লিখবেন? হ্যাঁ, বোর্ডের মাঝখানে 2টা আলিফ লিখবেন। লিখে কি বলবেন? আপনাদের নিজের স্লেটের মাঝখানে এরকম পাশাপাশি 2টা আলিফ লিখুন। কি বলবেন?
আপনারা আপনাদের প্লেটের মাঝখানে স্যার আপনার পাশে পাশাপাশি এরকম এটাই লিখো। তারপরে কি বলবেন? ডান পাশে আলিফের উপর এরকম একটি কোনাকুনি টান দিন, বলেন। ডান ডান পাশের পাশে আলিফের ওপর এরূপ কোনাকুনি একটি এরকম টান একটি দিন। টান দিন। ডান পাশের আলিফের নিচে হ্যাঁ, বাম কোনাকুনি পাশের এরকম আলিফের একটি নিচে টান এরকম একটি একটি কোনাকুনি টান দিন। দিন। এরকম তারপরে উপরের কোনাকুনি টান সঙ্গে হাত রাখবেন, রেখে বলবেন কি আমি বোর্ডের যে জায়গায় হাত রেখেছি, বলেন। আমি বোর্ডে আমি যে জায়গায় বোর্ডে হাত যে রেখেছি জায়গায় হাত যে রেখেছি জায়গায় হাত আপনাদের রেখেছি নিজ স্লেটের আপনাদের সিলেটের সেই নিজ নিজ স্লেটের সেই জায়গায় হাত রাখুন। জায়গায় হাত রাখুন। সেই জায়গায় হাত রাখো। তারপর হাত জায়গায় রাখা হাত দেখে রাখুন। সংশোধন করে পড়াবেন। উপরের কোনাকুনি টানের নাম জবর 50 বার পড়াবেন। আবার নিচের কোনাকুনি টানের সঙ্গে হাত রেখে আবার এরকম বলবেন আমি বোর্ডে যেখানে হাত রেখেছি আর নিজ স্লেটে সেই জায়গায় হাত রাখুন। এরপরে বলবেন নিচের কোনাকুনি টানের নাম জের। এরপর বলবেন আমার বলার সঙ্গে সঙ্গে আপনার হাত রাখবেন এবং বলবেন, এটা বইলা উপরে কোনাকুনি টানের নাম জবর, নিচে কোন টানের নাম জের, এটা পড়াবেন 50 বার। তারপরে প্রশ্ন করবেন উপরে কোনাকুনি টানের নাম সবাই বলবে কি জবর, নিচের কোনাকুনি টানের জবর। নাম সবাই কি বলবে যে। যে জি 2-3 বার করবেন। এরপর শুধু হাত রাখবেন, সবাই বলবে জবর জের জবর জের। যে বাস প্রথম তবকা হয়ে গেল। দ্বিতীয় তবকা বলবেন আপনারা জবর জের ভালোভাবে চিনতে পেরেছেন কি? হ্যাঁ। এখন আমি পরীক্ষা নেব। একটা কোন কোন টান লিখবেন, বলেন এটা কি, বলবে জবর। ফেল, ঠিক করে বলেন, তখন বলবে কি জের। এবারও ফেল। এখানে কোনো হরফ আছে কি? না, হরফ ছাড়া উপরে নিচে হয় না, উপরে নিচে না হলে জবর জেরও হয় না। হয় না। তখন নিচে একটা হরফ লিখবেন, বলেন এটা কি জবর। আচ্ছা নিচে লিখবেন, এবার বলেন জের, সাবাস পাস করেছেন, ঠিক আছে। এরকম কয়েকটা হরফ জি। দিয়ে দেখাবেন জবর জের। তারপর আবার একটা কোন করে টান লিখবেন, বলেন এটা কি, কিছুই না। তো বলবেন একা একা কিছুই হয় না, উপরে নিচে কি হরফ থাকলে জবর হয়, উপরে হরফ থাকলে জের হয়, একা একা কিছুই হয় না। হয় না। হয় না। এরপরে বলবেন স্লেট মুছে পরিষ্কার করুন, স্লেটের মাঝখানে আলিফ লিখুন, উপরে জবর দিন, জবরের মাথাটা এইভাবে গোল করে দিন। কি বলবেন, বলেন একটি আলিফ লিখুন, আলিফ লিখুন, একটি আলিফের আলিফ উপরে জবর লিখুন, দিন, জবর দিন, উপরে জবর উপরে দিন, জবর দিন। জবরের উপরের মাথাটা এইভাবে মাথাটি গোল করে দিন। গোল করে জবরের দিন। জবরের মাথাটা এভাবে গোল করে দিন। দিন। হ্যাঁ, এরপরে হাত রেখে বলবেন আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনার স্লেটে সেই জায়গায় হাত হাত রাখুন। হাত রাখুন। রাখো। হাত রাখা দেখে পড়াবেন উপরের এক মাথা গোলটার নাম পেশ। উপরে উপরের এক মাথা মাথা গোলটার নাম গোলটার নাম পেশ। এভাবে পড়াবেন কমপক্ষে 50 বার। পরে প্রশ্ন উপরে এক মাথা গোলটার নাম সবাই কি বলবে পেশ। কয়েক 2-3 বার বইলা শুধু হাত রাখবেন, সবাই বলে পেশ, আবার হাত রাখবেন পেশ, 50 বার হাত রাখবেন। এরপর আসবে চতুর্থ তবকা। এখানে হাত রাখবেন, বলে আমি হাত রাখবো, আপনারা দেখে দেখে নাম বলবেন, না দেখে বললে ফেল। তারপরে জবরের সঙ্গে হাত রাখবেন 50 বার, জেরের সঙ্গে পেশের সঙ্গে 50 বার হাত রাখবেন, সবাই বলবে জবর জবর জবর। আবার জেরের সঙ্গে হাত রাখবেন, বলবে জের জের জের, পেশের সঙ্গে হাত রাখবেন, সবাই কি বলবে পেশ 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 পেশ। পেশ। এরপর উল্টো পাল্টা হাত রেখে ইসলামী পরীক্ষা নেবেন, যে আমি বিভিন্ন জায়গায় হাত রাখবো, আপনার হাত রাখার পরে বলবেন, তা হাত রাখবেন, তারা বলবে জবর পেশ জের জবর। আবার ইনফেরা দিও কয়েকজন দাঁড় করে এরকম পরীক্ষা নেবেন, বাস শেষ। আর পঞ্চম তবকা হলো, বলবেন জবর জের পেশ, তিনের একত্রে একটা নাম আছে, তিনটের একত্রে নাম হারকাত। কি বলবেন বলেন তো, জবর জের পেশ, জবর জের পেশ, তিনটের একত্রে নাম আছে। কারণ তারা জবর দেখে জের পেশ, দিচ্ছে তিনটের একত্রে একটা নাম আছে, তিনটের একত্রে নাম হারকাত। কি বলবেন, জবর জের পেশ, জবর জের পেশ, তিনটির একটি নাম আছে। একটা নাম আছে। নাম আছে। তিনটার একত্রে কি নাম আছে, একটা না, একটি নাম আছে। একটি নাম আছে। একটি নাম আছে। তিনটার একত্রে একটি নাম আছে। তিনটার একত্রে একটি নাম আছে। একত্রে হ্যাঁ একটি বলেন, নাম তিনটার আছে। একত্রে নাম হারকাত। তিনটার তিনটার একত্রে একত্রে নাম নাম হারকাত। হরকত। তিনটার একত্রে নাম হরকত। যেমন আপনাদের কারো নাম আব্দুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম সাইফুল ইসলাম, আবার সবাই একত্রে নাম সবাই ছাত্র। মানে যেমন আপনাদের কারো নাম যেমন আপনাদের আব্দুল্লাহ, কারো আব্দুর নাম রহমান, আব্দুল্লাহ, কারো নাম আব্দুর রহমান, কারো নাম রহমান, সাইফুল আব্দুর ইসলাম, রহমান, কারো নাম সাইফুল ইসলাম। আবার সবার একত্রে নাম সবাই একত্রে ছাত্র। নাম হচ্ছে শিক্ষার্থী। আবার ছাত্র। সবার একত্রে নাম ছাত্র। সবাই ছাত্র। সবাই আব্দুল্লাহও ছাত্র, আব্দুর রহমানও ছাত্র, সাইফুল ইসলামও ছাত্র। ছাত্র। ওরকম ছাত্র। ভাবে হ্যাঁ আলাদা হচ্ছে জবরজের পেশ, আর একত্রে নাম হচ্ছে হারকাত। এরপরে হরকত শব্দ ডান দিকে লিখবেন, হারকাস্তা একবার মাস করে, আর তারপরে হারকাত, হারকাত কয়বার মাস করে এরপর পড়াবেন। এখানে কয়টি জবর একটি, কয়টি জের একটি, কয়টি পেশ একটি। তারপরে মুখস্থ করাবেন, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে, হারকাতের উচ্চারণ তাদের করতে মুখস্থ করাবেন। তারপরে একজন জন করে সবার থেকে শুনবেন, একবার টোটাল সবাই যাতে পারে মাসকে শুরুতে শুনবেন, মানে একজন বলবে সঙ্গে সঙ্গে সবাই বলবে, এইভাবে পঞ্চম তবকা শেষ হবে। বুঝে আসছে? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এখন হচ্ছে ষষ্ঠ তবকা। কোন তবকা? ষষ্ঠ ষষ্ঠ তবকা। তবকা। আচ্ছা, ষষ্ঠ তবকা। আপনাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে ষষ্ঠ তবকার, ঠিক আছে? জি জি ষষ্ঠ তবকা, পাইছি। সপ্তম তবকার পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, দেখেন। ষষ্ঠ তবকার বিষয়বস্তু, ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ তবকার ষষ্ঠ তবকার বিষয়বস্তু বিষয়বস্তু জজম ও জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ তবকায় 6টি কাজ। ষষ্ঠ ষষ্ঠ তবকায় তবকার 6টি কাজ। কাজ। জজমের পরিচয়ে 2টি কাজ ও হামজার পরিচয়ে 4টি কাজ। জজমের পরিচয়ে জজমের 2টি পরিচয়ে কাজ দুটি ও কাজ হামজার ও পরিচয়ে হামজার 4টি কাজ। পরিচয়ে 6টি কাজ। এখানে একটা জজমের পরিচয় দিতে হবে আর হামজার পরিচয় দিতে হবে। জজমের পরিচয়ে কয়টি কাজ? 2টি। 2টি কাজ। দুটি আর কাজ। হামজার পরিচয়ে কয়টি কাজ? 4টি। 4টি কাজ। 6টি কাজ। মোট কয়টি কাজ? 6টি। 6টি কাজ। 6টি কাজ। এটা বলেছে ষষ্ঠ তবকায় 6টি কাজ। ষষ্ঠ তবকায় 6টি কাজ। জজমের পরিচয়ে 2টি কাজ ও হামজার পরিচয়ে 4টি কাজ। জজমের জজমের পরিচয়ে পরিচয়ে 2টি দুটি কাজ কাজ ও ও হামজার হামজার পরিচয়ে 4টি কাজ। হ্যাঁ, বলেন আবার, ষষ্ঠ তবকায় 6টি কাজ। ষষ্ঠ 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 তবকায় তবকায় 6টি কাজ। জজমের জজমের পরিচয়ে দুটি পরিচয়ে কাজ 2টি ও কাজ ও হামজার হামজার পরিচয়ে 4টি কাজ। 3বার বলেন, ষষ্ঠ তবকায়। ষষ্ঠ তবকার 6টি কাজ। জজমের পরিচয়ে দুটি কাজ ও হামজার পরিচয়ে 4টি কাজ। ষষ্ঠ তবকার জজমের 6টি কাজ। পরিচয়ে 2টি কাজ। জজমের পরিচয়ে দুটি কাজ ও হামজার পরিচয়ে 4টি কাজ। হ্যাঁ, আচ্ছা, জজমের পরিচয়ে 2টি কাজ। জজমের পরিচয়ে দুটি কাজ। পরের মাথা বা কাটার নাম জজম। উপরের মাথা বা কাটার নাম জজম। পরের মাথা বা কাটার নাম জজম। উপরের মাথা বা কাটার নাম জজম। পরের মাথা বা কাটার নাম জজম। উপরের মাথা বা কাটার নাম জজম। শিক্ষাদান কমপক্ষে 50 বার। এই উপরের মাথা বা কাটার নাম জজম, এটা শিক্ষা দিবেন কয়বার? কমপক্ষে 50 বার। আচ্ছা, এরপরে ডান দিক থেকে বাম দিকে কয়েকবার, বাম দিক থেকে ডান দিকে কয়েকবার এবং উল্টাপাল্টা কয়েকবার হাত রাখা। এবং উল্টাপাল্টা কয়েকবার হাত রাখা। ডান দিক থেকে বাম ডান দিকে দিক থেকে কয়েকবার, বাম দিকে কয়েকবার, বাম দিক থেকে ডান দিকে কয়েকবার এবং উল্টাপাল্টা কয়েকবার হাত রাখা। এবং উল্টাপাল্টা কয়েকবার হাত কয়েকবার রাখা। হাত রাখা। আবার বলেন, ডান দিক থেকে ডান ডান দিক দিক থেকে থেকে বাম বাম দিকে দিকে কয়েকবার, কয়েকবার, বাম বাম দিক দিক থেকে থেকে ডান ডান দিকে দিকে কয়েকবার কয়েকবার এবং এবং উল্টাপাল্টা কয়েকবার উল্টাপাল্টা হাত রাখা। হাত রাখা। অর্থাৎ, হ্যাঁ, মানে বুঝতে বলবেন আমি হাত রাখবো, আপনার নাম বলবেন। এবার হাত রাখবেন, বলবেন জবর জের পেশ জজম, জবর জের পেশ জজম, জবর জের পেশ জজম। ডান দিক থেকে বাম দিক কয়েকবার হলো, তাই না? জি। আবার বাম দিক থেকে ডান দিক কয়েকবার, জজম পেশ জের জবর, জজম পেশ জের জবর, জজম পেশ জের জবর। বুঝাচ্ছে? এবার উল্টা পাল্টা, আবার হাত রাখবেন উল্টা পাল্টা, পেশ জবর জের জজম, জের পেশ জবর, জজম জের জবর, এইভাবে। এখানে ইনফিরাদি নাই, সব একসাথে শুধু, ঠিক আছে না? এই 2টা কাজ। মানে তোমার জজমের আগে জজমের নামটা শিখাইলেন, এরপরে হাত রেখে পাকা করে দিলেন, বাস জজম পাকা হয়ে গেল, বা জজমের কাজ শেষ। এরপর আসবে হামজার কাজ। হামজার পরিচয়ে 4টি কাজ। হামজার পরিচয়ে 4টি কাজ। হামজার পরিচয়ে কয়টি কাজ? 4টি কাজ। 4টি কাজ। আচ্ছা, 1 নম্বর কাজ হচ্ছে, দেখেন, আলিফে জাবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। জবর জের পেশ জজম থাকলে আলিফকে হামজা বলে। আলিফে জাবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে।
ওই আলিফকে হামজা বলে। ওই ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। বলে। কয়েকবার বলেন, মুখস্থ করেন। আলিফে আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জের জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর আলিফকে হামজা বলে। ওই আলিফকে হামজা বলে। এই ছড়াটি মুখস্থ করানো। এই ছড়াটি মুখস্থ করানো। এই ছড়াটা কি করতে হবে? মুখস্থ করাইতে হবে। হবে। আচ্ছা, এরপরে এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। এক একজন করে দাঁড় করিয়ে সকলের থেকে মাসের শুরুতে ছড়াটি মুখস্থ শোনা। তারপরে হারকাত মুছে ও হারকাত দিয়ে ইস্তেমাই পরীক্ষা। হারকাত মুছে ও হারকাত দিয়ে ইস্তেমাই পরীক্ষা। ইস্তেমাই পরীক্ষা নেয়া। হারকাত মুছে ও হারকাত দিয়ে ইনফিরাদি পরীক্ষা নেয়া। হারকাত মুছে ও মুছে ও হারকাত দিয়ে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। আচ্ছা, বলেন দেখি হামজার পরিচয়ে 4টি কাজ। হামজার পরিচয়ে 4টি কাজ। কি কি 4টি কাজ বলেন? আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। হামজা বলে। এক একজন করে দাঁড় করিয়ে সকলের দাঁড় করিয়ে সকল থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। মুছে মুছে হারকাত দিয়ে ইস্তেমাই পরীক্ষা। হারকাত মুছে হারকাত দিয়ে ইনফিরাদি পরীক্ষা। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার পরিচয়। ষষ্ঠ তবকার বিষয়বস্তু জজম ও হামজার তবকার 6টি কাজ। জজমের পরিচয়ে 2টি কাজ ও হামজার পরিচয়ে 4টি কাজ। জজমের পরিচয়ে জজমের পরিচয়ে 2টি কাজ। পরের মাথা কাটা নামটার নাম জজম। শিক্ষাদান পক্ষের পাঠ। ডান দিক থেকে বাম দিকে কয়েকবার, বাম দিক থেকে ডান দিকে কয়েকবার এবং উল্টা পাল্টা কয়েকবার হাত রাখা। হামজার পরিচয়ে 4টি কাজ। হামজার পরিচয়ে 4টি কাজ। আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। ছড়াটি মুখস্থ করানো। একজনকে দাঁড় করিয়ে সকলের থেকে মাস্কের সুরতে ছড়াটি মুখস্থ শোনা। হারকাত মুছে হারকাত দিয়ে ইস্তেমাই পরীক্ষা। হারকাত মুছে হারকাত দিয়ে ইনফিরাদি পরীক্ষা। পর্যন্ত আমরা যখন পঞ্চম তবকা পড়াবো তখন কিন্তু 3টা আলিফ এবং জবরজের পেশ লেখা থাকবে সবার সিলেটে। ওই যে আমরা লেখাইছিলাম কখন? 14 তবকা লেখাইছিলাম পরীক্ষা নেওয়ার জন্য। সবার লেখানো হয়েছিল না? ওই লেখাটা সবার সিলেটে আছে। ওই লেখাটা কি বাচ্চাদের সিলেটে আছে মনে করেন? আছে। এখন বলবেন যে বাম দিকে আরেকটি আলিফ লিখুন। কি বলবেন? হ্যাঁ, বাম দিকে এভাবে আরেকটি আলিফ লিখুন। বাম দিকে এভাবে আরেকটি আলিফ লিখুন। এটা বলবেন। বাম দিকে এভাবে আরেকটি আলিফ লিখুন। আচ্ছা, আবার বলবেন উপরে মাথা পাকা করে এরকম একটি টান দিন। কি বলবেন? মাথা বাঁকা করে উপরে মাথা পাকা করে এরকম একটি টান দিন। আচ্ছা, এরপর বলে আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজের সেটে সেই জায়গায় হাত রাখুন। আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের সিলেটের মাঝখানে এরকম পাশাপাশি সেই জায়গায় হাত রাখুন। কি বলছি? আমি বোর্ডে যে জায়গায় হাত রেখেছি আপনারা আপনাদের নিজ সিলেটে সেই জায়গায় হাত রাখুন। এটা বলতে হবে। আপনাদের নিজ আমি সেই জায়গায় হাত আমি রাখুন। বলে যে জায়গায় হাত রেখেছি আপনারা সিলেটে সেই জায়গায় হাত রাখুন। তারপরে দেখবেন সবার হাত রাখা ঠিক আছে কিনা। হাত রাখা দেখে সংশোধন করে এবার পড়াবেন। উপরের মাথা বাঁকা তার নাম জজম।
উপরের মাথা বাঁকাটার নাম জজম উপরের মাথা বাঁকাটার নাম জজম। উপরের মাথা বাঁকাটার নাম জজম উপরের মাথা বাঁকাটার নাম জজম। উপরের মাথা বাঁকাটার নাম জজম উপরের মাথা বাঁকাটার নাম জজম। উপরের মাথা বাঁকাটার নাম জজম কয়বার পড়াবেন? কমপক্ষে 50 বার। আচ্ছা, এরপরে হ্যাঁ ওইভাবে প্রশ্ন করো। উপরের মাথা বাঁকাটার নাম সবাই কি বলবে? জজম। জজম উপরের মাথা বাঁকাটার নাম, জজম উপরের মাথা বাঁকাটার নাম জজম জজম। জিজ্ঞেস করে এরপর বলবেন জজমের আরেকটা সুরত আছে ইলিশ মাছের পেটের কাটার মতো এরকম। কি বলবেন? জজমের আরেকটা সুরত আছে ইলিশ মাছের পেটের কাটার মতো এরকম। বলবেন এই জজম আগের ছাপায় বেশি চলতো, বর্তমান ছাপায় এই জজম বেশি চলে। কি বলবেন? এই জজম আগের ছাপায় বেশি চলতো, বর্তমানে এই ছাপায় এই ছাপায় বর্তমান ছাপায় এই জজম বেশি চলে। এটাকে বলা হয় কলিকাতার ছাপার জজম, এটাকে বলা হয় লখনৌ ছাপার জজম। বলেন এটাকে বলা হয়, কলিকাতার এটাকে বলা হয় লখনৌ ছাপার জজম। লখনৌ ছাপার জজম। লখনৌ ছাপা, ছাপা দুই রকম না বাংলাদেশে, এমদাদিয়া লাইব্রেরি, আপনার মোহাম্মদিয়া কুতুবখানা, তারা যে কোরআন শরীফ ছাপাইছে দেখবেন এরকম যেগুলো আছে বুঝবেন এটা কলিকাতার ছাপা। আর এরকম যেটা দেওয়া আছে এটা লখনৌ ছাপা। কোন ছাপা? লখনৌ ছাপা। লখনৌ ছাপা। বলবেন উভয়টাই জজম, দুটোটাই কি জজম। বলেন জজম, জজম জজম, জজম 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 বাসে হাত রাখবেন, বলবেন কয়েকবার বলাবেন। এরপর বলবেন বর্তমানে আবার কম্পিউটার মধ্যে এরকম জজমও দেখা যায়, এরকম গোল চিহ্ন দিয়ে জজম লেখা হয়। বর্তমানে কম্পিউটার এরকম গোল চিহ্ন দিয়েও কি জজম দেখা যায়। আচ্ছা সবাই বাস আপনার জজমের পরিচয় হয়ে গেল। দুইটা কাজ, জজমের পরিচয় হয়ে গেল, একটা মানে জজমের পরিচয় দুটি কাজ। উপরের মাথা বা কাটার নাম জজম পড়ানো কমপক্ষে 50 বার, এর সাথে আপনি পুরাতন জজমটাও চিনিয়ে দিলেন, বাস শেষ। এরপরে 2 নম্বর কাজ করতে হবে, ডান দিক থেকে বাম দিকে কয়েকবার, বাম দিক থেকে ডান দিকে কয়েকবার, উল্টা পাল্টা কয়েকবার হাত রাখা, তাই না? আচ্ছা ওস্তাদকে বলবেন যে আমি হাত রাখবো, আপনারা নাম বলবেন। কি বলবেন? বলেন আমি হাত রাখবো। এই জন্য ওস্তাদ বলবেন না, ওস্তাদ শুধু এই কথাটা বলবেন আর খালি হাত রাখবেন। জবর জবর জের পেশ পেশ জজম জবর জের পেশ জজম ডান দিক থেকে বাম দিক কয়েকবার হলো, কয়েকবার মানে কমপক্ষে 3 বার, কয়েকবার মানে কি কমপক্ষে 3 বার, বেশি হতে পারে। এবার বাম দিক থেকে ডান দিক কয়েকবার বলেন জজম এবার হলো এবার হচ্ছে উল্টা পাল্টা কয়েকবার হাত রাখা, ঠিক আছে? উল্টা পাল্টা। এবার বলেন আচ্ছা দ্বিতীয় কাজ শেষ হয়ে গেল, তাহলে জজমের পরিচয় শেষ, বুঝে আসছে? আচ্ছা এরপরে উস্তাদ কি করবেন? ডান দিকে ছোট্ট একটা হামজা লিখবেন, গোল হামজা। কোন হামজা লিখবেন? গোল হামজা লিখবেন, লিখে বলবেন এখন হামজার পরিচয় 4টি কাজ চলবে এখন।
আচ্ছা, তো ওস্তাদ গোল হামজা লিখবেন, লিখে বলবেন এটার নাম কি? হামজা এটার নাম কি? আলিফ আলিফ। তারা তো আলিফই চিনে, তাই না? ছাত্ররা তো আলিফই চিনেছেন। যখন বলবে এটার নাম কি, কি বলবে? আলিফ। তখন ওস্তাদ বলবেন হ্যাঁ এটা আলিফ না, এটাও হামজা। বলবেন এটা আলিফ না, এটাও। হামজা হামজা তারপর পড়াবেন আলিফে জাবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর আলিফে জের জবর জের পেশ জজম ওই থাকলে আলিফকে ওই হামজা আলিফকে বলে। হামজা বলে। হ্যাঁ। আলিফে জাবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। হ্যাঁ, মুখস্থ করেন। আলিফে আলিফে জবর জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর আলিফে জের জবর পেশ জের পেশ জজম থাকলে হামজা বলে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। এটা কি? 1 নম্বর কাজ। এবার দ্বিতীয় নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ হলো একজন করে দাঁড় করে সবার থেকে শুনতে হবে। এক একজন করে দাঁড় করে সবগুলো থেকে মাশকারের সূরাতে মুখস্থ শোনা। একজন দাঁড়ায় বলবে, সঙ্গে সঙ্গে না শুনতে না হবে। আচ্ছা, বেলাল হোসেন আপনি দাঁড়ান। হ্যাঁ, আপনি বলেন, ওনার বলার পরে সবাই বলবেন। আরে না আলিফে সালাল জবর লেগে জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। হ্যাঁ, সবাই বলেন। আলিফে জের জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আচ্ছা, আশিক ইলাহি বলেন এবার, ওনার বলার পরে সবাই বলবেন। আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর আলিফে জের জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। হ্যাঁ, নুরুল হাকিম সাহেব বলেন। আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে হামজা বলে। আলিফে জবর জবর জের জের পেশ থাকলে ওই আলিফকে হামজা বলে। এইভাবে সবার থেকে শুনতে হবে। এবার সবার থেকে কি শুনতে হবে। শুনতে হবে। 2 নম্বর কাজ শেষ। এবার 3 নম্বর কাজ, হরকত মুছে হরকত দিয়ে ইস্তেমাই পরীক্ষা। এই কাজটা দেখেন কেমনে হবে। আগে বুঝাই দিবেন যে আলিফে জবর জের পেশ জজম থাকলে ওই আলিফকে কি বলে। অর্থাৎ হ্যাঁ, তো বলবেন অর্থাৎ গোল এটা সবসময় হামজা। এর উপরে জবর জের পেশ জজম কিছু থাকলেও হামজা, না থাকলেও হামজা বলে। হামজা কিন্তু আলিফের উপরে যদি জবর জের পেশ জজম কিছু থাকে তখন নাম হয় হামজা। অর্থাৎ এটা হামজার মতো উচ্চারণ হয়। অর্থাৎ তখন এটা হামজার মতো উচ্চারণ হয়। আর জবর জের পেশ কিছু না থাকলে তখন তার নাম হয় আলিফ। সেটা হচ্ছে আলিফের উচ্চারণ, তখন আলিফের উচ্চারণ হয়। আচ্ছা, এটা বুঝাই দিবেন। বুঝাই দিয়ে আপনি বলবেন যে আমি হাত রাখবো, আপনারা হরফের নাম বলবেন। হামজা হামজা আলিফ হামজা হ্যাঁ, উপরে জবর আছে, আলিফ হবে। আলিফ এই হামজা বলেন। হামজা। হামজা 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 আচ্ছা, এবার যে কোনো একটা হরকত মুছবেন, মুছে আবার শুরু থেকে হাত রাখবেন। হ্যাঁ, বলেন। হামজা 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 আলিফ হ্যাঁ, বলবেন এটা আলিফ, কিচ্ছু নাই, জবর জের পেশ কিচ্ছু নাই, এটা হচ্ছে আলিফ। হ্যাঁ, এটা হামজা। হামজা আর তারপর আরেকটা হরকত মুছবেন। হামজা হামজা আলিফ হামজা আলিফ আলিফ হামজা হ্যাঁ, এবার হামজা আলিফ হামজা আলিফ আলিফ হ্যাঁ, তারপর এটা মুছে ফেলবেন। বলেন এবার। হামজা হামজা মাশাআল্লাহ, তাহলে হরকত মুছতে মুছতে ইসলামী পরীক্ষা হলো, তাই না? জি আবার হরকত দিতে দিতে পরীক্ষা হবে। আবার যে কোনো একটা হরকত দিবেন। হ্যাঁ, এবার বলেন। হামজা হামজা আলিফ হামজা আলিফ আলিফ হ্যাঁ, এবার বলেন। হামজা হামজা আলিফ হামজা আলিফ হামজা আলিফ এবার বলেন। হামজা হামজা
হামজা হামজা হামজা আলিফ হামজা হামজা এবার বলেন হামজা 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 মাশাআল্লাহ সবাই পাস করেছেন মাশাআল্লাহ সবাই পাস সবাই করেছেন পাস করেছে এটা হচ্ছে হরকত দিয়ে হরকত মুছে ইস্তেমাই পরীক্ষা এই কাজের নাম কি হরকত মুছে হরকত দিয়ে ইস্তেমাই ইসলামী পরীক্ষা এবার এবার হচ্ছে এইভাবেই ইনফিরাদি পরীক্ষা নেবেন হরকত মুছে হরকত দিয়ে ইনফিরাদি পরীক্ষা নেবেন আচ্ছা ওবায়দুল্লাহ দাঁড়ান আছেন আচ্ছা জি বলেন হামজা 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 মাশাআল্লাহ হ্যাঁ বলেন হামজা আলিফ হ্যাঁ হামজা হামজা আলিফ হামজা 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 এবার বলেন হামজা আলিফ আলিফ হামজা হামজা আলিফ এবার বলেন হামজা আলিফ আলিফ হামজা আলিফ এবার বলেন হামজা আলিফ 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 হ্যাঁ শাবাশ পাস করেছেন তো এটা ইনফিরাদি পরীক্ষা হলো তাই না হরকত মুছতে মুছতে আবার হরকত দিতে দিতে একটা ইনফিরাদি পরীক্ষা নিতে পারেন মাহাদি হাসান 11 হ্যাঁ আচ্ছা এবার আপনি বলেন অন্য কেউ বলবেন না শুধু আপনি বলেন এই যেকোনো একটা হরকত দিবেন দিয়া আচ্ছা বলেন হ্যাঁ বলেন এবার হামজা প্রথমে সবগুলি বলাবেন এভাবে হ্যাঁ হামজা বলেন আলিফ 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 হ্যাঁ প্রথমে এটি বলাবেন তারপরে একটা একটা করে হরকত দিবেন এবার বলেন আলিফ 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 হামজা আলিফ বলেন হামজা হামজা আলিফ হামজা আলিফ হ্যাঁ এবার বলেন হামজা হামজা আলিফ হামজা হামজা এবার বলেন হামজা 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 মাশাআল্লাহ পাস করেছেন তো এইভাবে কয়েকজনের পরীক্ষা নেবেন বাস কাজ শেষ হরকত মুছে হরকত ইস্তেমাই পরীক্ষা হরকত মুছে হরকত দিয়ে ইনফিরাদি পরীক্ষা সবাই বুঝে আসছে জি ইনশাআল্লাহ আচ্ছা তো এইভাবে আপনারা নিজেরা প্র্যাকটিক্যাল করে নেবেন হ্যাঁ ষষ্ঠ তপকার থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমরা জানলাম তা আপনারা নিজে এইভাবেই এই হ্যাঁ এইভাবে এটার প্র্যাকটিক্যাল করে নেবেন এবার আমরা সপ্তম তপকা দেখবো ইনশাআল্লাহ আচ্ছা সপ্তম তপকাটাকে প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে দেখেন প্র্যাকটিক্যাল আগে দেখেন তারপরে জিনিসটা সহজ হবে সপ্তম তপকা হলো হরকতের উচ্চারণ শিক্ষাদান সপ্তম তপকা কি হরকতের উচ্চারণ শিক্ষাদান আগে সপ্তম তপকায় 7টা কাজ করতে হবে কয়টা 7টা হ্যাঁ সপ্তম তপকায় 7টি কাজ প্রস্তুতিমূলক 2টি কাজ আর হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ প্রস্তুতিমূলক কয়টি কাজ দুটি কাজ আর হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ আচ্ছা প্রস্তুতিমূলক 2টি কাজ দেখাচ্ছি আপনি বোর্ডে এই করে এই যে এমনি কাজগুলো আগে দেখে নেন আপনার এই দেখাচ্ছি এখানে কাজগুলো সপ্তম তপকার বিষয়বস্তু হরকতের উচ্চারণ শিক্ষাদান সপ্তম শিক্ষাদান সপ্তম তপকায় 7টি কাজ প্রস্তুতিমূলক 2টি কাজ ও হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ প্রস্তুতিমূলক কয়টি কাজ 2টি কাজ আর হরকতের উচ্চারণ শিক্ষাদানে কয়টি কাজ 5টি কাজ হ্যাঁ প্রস্তুতিমূলক 2টি কাজ আচ্ছা প্রথম কাজ হচ্ছে স্থানের পরিচয় দেয়া
স্থানের পরিচয় দেয়া, যথা হরফের সঙ্গে হরফের সঙ্গে, হরকতের সঙ্গে হরকতের সঙ্গে, নিচে। নিচে, কয়টা স্থানের পরিচয় হলো? তিনটা স্থান, হরফের সঙ্গে আর হরকতের সঙ্গে আর নিচে নিচে। এই স্থানের পরিচয়। আচ্ছা, 2 নম্বর কাজ হলো স্থানের কাজের পরিচয় দেয়া। স্থানের পরিচয় দেয়া, স্থানের কাজের পরিচয় মানে হরফের সঙ্গে হাত রাখলে কি করতে হবে, আর হরকতের সঙ্গে হাত রাখলে কি করতে হবে, আর নিচে হাত রাখলে কি করতে হবে, এটা আর কি। এই যে মানে যথা হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম, হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম, হরফের সঙ্গে হাত রাখলে কি করতে হয়, হরফের নাম বলতে হয়, হরফের নাম বলতে হয়। নাম বলতে, এটা হলো স্থানের কাজ। হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম, হরফের সঙ্গে হাত রাখলে হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখলে হরকতের নাম, হরফের সঙ্গে হাত রাখলে হরকতের নাম, নিচে হাত রাখলে দুটোর দিকে দেখে উচ্চারণ, হাত রাখলে দুটোর দিকে দেখে, দুটোর দিকে দেখে উচ্চারণ। হরফের সঙ্গে হাত রাখলে কি করতে হবে, হরফের নাম বলতে হবে। আর হরকতের সঙ্গে হাত রাখলে কি করতে হবে, হরকতের নাম বলতে হবে। নাম বলতে, আর নিচে হাত রাখলে কি করতে হবে, হরফ এবং হরকত এই দুইটা দেখে উচ্চারণ করতে হবে, হরফ হরকত দেখে উচ্চারণ করতে হবে। আগে উচ্চারণ শিখাই দিবেন, তারপরে তাদের থেকে আদায় করবেন, এটি আর কি। তাহলে এখানে স্থান পরিচয় আর স্থানের কাজের পরিচয়। স্থানের পরিচয় হলো 3টা স্থান। কয়টা স্থান? কি কি স্থান বলেন? হরফের সঙ্গে না, স্থান হরফের সঙ্গে হরফ, হরকতের সঙ্গে নিচে। 3টা স্থান কি কি বলেন? হরফের হরফের সঙ্গে, হরকতের সঙ্গে, নিচে। আচ্ছা, আর স্থানের কাজের পরিচয় কি? হরফের সঙ্গে হাত রাখলে হরফের হরফের সঙ্গে নাম, হরফের নাম, হরকতের সঙ্গে হাত রাখলে হরফের নাম, আর নিচে হাত নিচে রাখলে হাত রাখলে দুটোর দিকে দেখে উচ্চারণ। এগুলো প্রস্তুতিমূলক, বুঝা আসছে? জি। আচ্ছা, আর ডাইরেক্ট এটা আসল পড়া, যে উচ্চারণ শিক্ষাদান, এটা হলো হরকতের জন্য আসল পড়া। হরকতের উচ্চারণ শিক্ষাদানে 5টি কাজ। হরকতের উচ্চারণে শিক্ষাদানে 5টি কাজ। হরকতের উচ্চারণ শিক্ষাদানে কয়টি কাজ? 5টি কাজ। আচ্ছা, 1 নম্বর কাজ হচ্ছে স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। স্থানে হাত রাখিয়ে হরফের নাম বলিয়ে হরফের উচ্চারণ শিক্ষা দেয়া। স্থানে হাত রাখিয়ে কেমনে রাখাবেন, মানে বলবেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। 3টা স্থান না, কয়টা স্থান? 3টি স্থান। এখানে হাত রাখাবেন, কেমনে রাখাবেন বলবেন, হরফের সঙ্গে হাত রাখেন, হরফে তারপরে এই নাম বলাবেন, হাত রাখাবেন আর কি নাম বলাবেন। বলবেন হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন। কি কি বলেন বলেন? হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, ঠিক আছে? নিচে দুটোর নাম বলেন। আর আর বলবেন নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখে উচ্চারণ, নিচে হাত রাখেন, দুটোর দিকে দেখতে থাকেন। ওস্তাদ উচ্চারণ বলে দিবে, তাদেরকে বলবেন দেখতে, দুটোর দিকে দেখতে থাকেন। এটা বলে ওস্তাদ উচ্চারণ বলে দিবেন আ, তারা বলবে কি আ, ঠিক আছে? এগুলো আমাদের স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে স্থানে হাত রাখিয়ে হরফ ও হরকতের নাম বলিয়ে পর্যায়ক্রমে 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। 3 হরকতের উচ্চারণ শিক্ষা দেয়া। 3 হরকত কি? জবর জের 3 হরকতের উচ্চারণ শিক্ষা দিতে হবে, আ ই উ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা। বিভিন্ন স্থানে হাত রেখে ইস্তেমাই পরীক্ষা নেওয়া। হাত রাখবেন, বলবেন জবর আ, হামজা জের উ, পেশ হামজা ই, মানে বিভিন্ন স্থানে হাত রেখে প্রশ্ন হবে, বুঝা আসছে? ইস্তেমাই এবং ইনফিরাদি। বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। বিভিন্ন স্থানে হাত রেখে ইনফিরাদি পরীক্ষা নেওয়া। এরপর হচ্ছে 1 হরফ দিয়ে 3 সুরতের উচ্চারণ আদায় করা।
উচ্চারণ আদায় করা। আগে যেটা শিক্ষা দিচ্ছেন 1 নম্বর কাজে যেটা শিক্ষা দিচ্ছেন ওইটা 4 নম্বর কাজে সেটা আদায় করবেন। আগে বলছিলেন কি হরফের সঙ্গে হাত রাখেন, হরফের নাম বলেন, হরকতের সঙ্গে হাত রাখেন, হরকতের নাম বলেন, নিচে হাত রাখেন, দূর দিকে দেখতে থাকেন বলছিলেন, আর উস্তাদ উচ্চারণ বলে দিছিলেন। আর এখানে বলবেন নিচে হাত রাখেন, দূর দিকে দেখে উচ্চারণ বলেন। সবাই বলবে সবাই কি বলবে? এটা আদায় করবেন। কি করবেন? আদায়। এক হরফ দিয়ে 3 সুরত কি? আ ই উ। হরফ দিয়ে 3 সুরত কি? আ ই উ। আর 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ আদায় করা। 2 হরফ দিয়ে 9 উচ্চারণ আদায় করা। 2 হরফ দিয়ে 9 সুরতের উচ্চারণ কি হয় বলেন? দুইটা হামজা যদি একত্রে রাখেন, দুটোটা জবর দেন, হবে আ আ। কি হবে? আচ্ছা, আ উ, তারপরে আ ই। মানে প্রথমটা জবর দিয়া, দ্বিতীয়টা প্রথমে জবর, তারপরে পেশ, তারপরে জের। আ আ আ উ আ ই। বলেন কি কি? প্রথম তিনটা বলেন। আরে হইলো না, আমি বলতেছি কি প্রথমটা হচ্ছে আ আ। প্রথমটা কি? আর দ্বিতীয়টা হচ্ছে প্রথমটা ঠিক রাখবেন আ, আর দ্বিতীয়টা জবরটাকে পেশ বানানো সহজ নাকি জের বানানো সহজ? জবরটাকে জের বানানো সহজ না পেশ বানানো সহজ? হ্যাঁ, পেশ বানানো সহজ। তাহলে হবে আ উ। প্রথমে হলো আ আ, যেটা সহজ সেটা আগে, আর পরে কি? আ উ। আর শেষটা হবে জের, আ ই। প্রথমটা আ দিয়া, দ্বিতীয়টা আ আ আ উ আ ই। আচ্ছা, এবার প্রথমটা জের দিয়া, দ্বিতীয়টা আবার জের দিয়া, প্রথমটা হবে ই ই। আচ্ছা, এরপরে জবর দিবেন ই আ। ই উ। আচ্ছা, এরপরে প্রথমটাও পেশ দিবেন উ উ। উ আ। তারপরে উ ই। এই 9 সুরত হলো। কয় সুরত? 9 সুরত। মাশাআল্লাহ। ঠিক আছে, বলে আ আ আ উ আ ই, তারপরে ই ই ই আ ই উ উ আ উ ই। কি বলেন 9 সুরত? আ আ আ উ আ ই, তারপরে ই ই ই আ ই উ, তারপরে উ ই। হ্যাঁ, এই 9 সুরত। আচ্ছা, এরপরে মাখরাজ মুখস্থ করতে হবে। এই পর্যন্ত এসে কি করতে হবে? মাখরাজ মুখস্থ করতে হবে। হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলো গায়রে শুরু হতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলো গায়রে মধ্যখান হতে আইন হা। 2 নম্বর হইতে না বলে আমরা হতে বলছি, চলতি ভাষা হিসেবে, চলতি ভাষায় হইতে না, হাত হতে। আচ্ছা, এগুলো তো আপনারা মুখস্থ করছেন আগেই, তারপরে এখানে মুজাকারা হচ্ছে আর কি। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে তালুর সঙ্গে লাগিয়ে পেঁচানো এইভাবে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর করে মোট মাখরাজ কয়টি? 17টি। মুখস্থ করাইতে হবে ছাত্রছাত্রীদেরকে। নিজেরাও তো মুখস্থ আছেই, তার ভালো করে মুখস্থ করবেন আর করাইতে হবে। করায়া মাখরাজ অনুযায়ী সমস্ত হরফ দিয়ে উচ্চারণ করাইতে হবে। মাখরাজ যে বলছে এই পর্যায়ে মাখরাজ মুখস্থ করিয়ে বলেন
এই পর্যায়ে মাখরাজের তারতিবে উল্লিখিত 5টি কাজের মাধ্যমে সমস্ত হরফ দিয়ে হারকাতের উচ্চারণ শিক্ষা দিতে হবে। শিক্ষা দিতে হবে। তাহলে মাখরাজ মুখস্থ করাবেন আর মাখরাজের যে হরফ আছে সেই হরফ দিয়ে উচ্চারণ শিখে দিবেন। এই যে হামজা, আ, ই, উ, আবার হা দিয়ে হা, হি, হু 12 সুরত হবে সবগুলোতে। আইন, হা প্রত্যেকটার এই হরকতের উচ্চারণ হাত রাখা, এই যে হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন ওইভাবে করে করে সবগুলো উচ্চারণ শিখে দিতে হবে। দেওয়ার পর যখন মাখরাজ শেষ হবে হরকতের উচ্চারণ কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তারপরে আবার 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই যে হারকাতের উচ্চারণ শিখাদান শেষ করার পর উস্তাদ কয়টি কাজ করবেন? একটা হচ্ছে তামিজে হরুফ, ওই আগের মতোই কাছাকাছি উচ্চারণে জোড়া হরফগুলোর মধ্যে পার্থক্য বুঝিয়ে দেয়া। আগে শুধু হরফের উচ্চারণে পার্থক্য বুঝাইছেন, আর এখন জবর জের পেশ দিয়ে পার্থক্য বুঝাবেন। এই জন্য বলছে প্রথমে উভয় হরফে জবর দিয়ে, অতঃপর উভয় হরফে জের দিয়ে, অতঃপর উভয় পেশ দিয়ে উচ্চারণ করিয়া পার্থক্য বুঝিয়ে দিবেন। এরূপ হরফ 8 জোড়া। কয় জোড়া? 1 জোড়া বাড়ছে। আগে 7 জোড়া ছিল, 1 জোড়া হামজা আইন এই জোড়াটা বাড়ছে। হ্যাঁ, এই জন্য 8 জোড়া হয়েছে। হরকতে করলে যেহেতু পার্থক্য করতে হয়, আলাদা পার্থক্য করতে হয় না। এখানে দুটোটাই আ, আ, ই, রি, উ, রু, এরকম হা, হা, হি, হি, হু, হু, এইভাবে হরকত দিয়ে দিয়ে পার্থক্য করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বর, সবগুলো মাখরাজ একত্রে মুখস্থ শোনা, 3 হারকত যোগে হরফের উচ্চারণ সহ সব মাখরাজ মুখস্থ শুনতে হবে একত্রে। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে মাখরাজের তারতিবে সবগুলো হরফ বোর্ডে লিখে প্রথমে সবগুলোতে জবর দিয়ে, অতঃপর সবগুলোতে জের দিয়ে, অতঃপর সবগুলোতে পেশ দিয়ে উচ্চারণ মাস্ক করানো। ওই যে আ, হা, আ, হা, গ, ওইভাবে মাখরাজ তারতিবে মুখস্থ মাস করাইতে হবে। তারপরে ছাত্রছাত্রীদের দ্বারা মাস করাইতে হবে। আর প্রত্যেক ধাপে ইস্তেমা ইনফিরাদে পরীক্ষা নিতে হবে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে হারকত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে মাস করানো, যেমন হাসওয়ালা, আদিনা, খুলিকা, ফাজাআলা। আর হরকত বিশিষ্ট বিভিন্ন শব্দ লিখে ইজরা করাইতে হবে। হ্যাঁ, ইজরা কেমনে করবেন সেটাও ধরা দেব আপনাদেরকে, বুঝে আসছে? এগুলো ভালো করে ইয়াদ করে নেবেন। এবার প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাআল্লাহ। প্র্যাকটিক্যাল দেখালে আপনার কাজটা সহজ হবে। কেমনে এগুলো পড়াবেন। সপ্তম তবকা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হারকাতের মধ্যে। মানে সপ্তম তবকাটা ভালো করে আয়ত্ত করলে আপনার হরকাতের উচ্চারণ ভালো মতো পড়াইতে পারবেন। যে যত নিয়ম কানুন ফলো করে পড়াইতে পারবেন তার শিক্ষা তত মজবুত হবে এবং তত সহজে শিক্ষা দিতে পারবেন। এবং হরকতের উচ্চারণ শিক্ষা দেওয়ার পরে কোরআন শরীফ 60% পড়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কয় পার্সেন্ট? 60% পড়া হয়ে যাবে হরকতের উচ্চারণ শিক্ষার দ্বারাই। আর What matter? আচ্ছা, তারপর আমাদের মোট সপ্তম তবকা তো আপনারা থিওরিক্যাল দেখা হইলো। আচ্ছা, এরপরে সপ্তম তবকা প্র্যাকটিক্যাল করলে জিনিসটা আরো সহজ হবে ইনশাআল্লাহ। তো মোট আমাদের এখানে তবকা কয়টি? 7টি। হ্যাঁ, 7টি। তো 7টির মধ্যে প্রথম তবকার বিষয়বস্তু হচ্ছে জবরজেরের পরিচয়, দ্বিতীয় তবকার বিষয়বস্তু হচ্ছে জবরজেরের পরীক্ষা, অর্থাৎ ফেল করিয়ে পাশ করিয়ে দেওয়া। আর তৃতীয় তবকার বিষয়বস্তু কি? পেশের পরিচয়। চতুর্থ তবকার বিষয়বস্তু কি? জবরজের পেশের একত্রে পরিচয় ও পরীক্ষা। হ্যাঁ, পঞ্চম তবকার বিষয়বস্তু কি? হারকাতের পরিচয়। এগুলি সব মনে রাখতে হবে আমাদের। ষষ্ঠ তবকার বিষয়বস্তু কি? জজম ও হামজার
পরিচয়। পরিচয়। আচ্ছা, এরপর সপ্তম তক্কার বিষয়বস্তু কি? হারকাতের উচ্চারণ শিক্ষাদান। তাহলে মূল জিনিস হচ্ছে হারকাতের উচ্চারণ শিক্ষাদান, সেটা আমরা পাবো সপ্তম তক্কায় গিয়ে। কোন তক্কায় গিয়ে পাবো? সপ্তম তক্কায় গিয়ে। হ্যাঁ, সপ্তম তক্কায় গিয়ে। তো আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো আপনার ইয়ের ভিতরে, এই ইনশাআল্লাহ পিডিএফ দিয়ে আগে আপনারা বিবরণগুলো মুখস্থ করেন, কালকে এটার প্র্যাকটিক্যালটা করানো হবে, তাহলে জিনিসটা সহজ হবে। আজকে আপনার সপ্তম ষষ্ঠ 6 নম্বর তাপকা প্র্যাকটিক্যাল করা হয়েছে, ওটা ভালো করে প্র্যাকটিক্যাল করবেন, পাকা করবেন। আর সপ্তম তপকার বিবরণ, ষষ্ঠ তপকার বিবরণ, দুটোটা বিবরণ এটা পিডিএফ দিয়ে দেবো, বিবরণ ইয়াদ করবেন। আর সপ্তম তপকার প্র্যাকটিক্যালটা ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে কালকে দেখায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যায়ে আমরা মাসালা কিছু পড়ে নেই। আমরা গতকাল পর্যন্ত মাসালা পড়েছি। হ্যাঁ, আমাদের গোসলের মাসালা পড়া হয়েছে। প্রথমে ইস্তিনজার মাসালা, তারপরে হচ্ছে অজুর মাসালা, তারপরে হচ্ছে গোসলের মাসালা। আজকে আমাদের তায়াম্মুমের মাসালা পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, তায়াম্মুমের মাসালা ইনশাআল্লাহ আজকে আমরা দেখবো। আচ্ছা বলেন, তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। কথা না তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। নিয়ত করা। তায়াম্মুমে 3 ফরজ। নিয়ত করা। নিয়ত করা। তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। নিয়ত করা। ফরজ। নিয়ত করা। সমস্ত মুখ একবার মাসাহ করা। সমস্ত মুখ একবার মাসে করা। 2 হাত কনুই সহ একবার মাসাহ করা। 2 হাত সহ একবার মাসে করা। তায়াম্মুমে 3 ফরজ। তায়াম্মুমে 3 ফরজ। নিয়ত করা। নিয়ত করা। সমস্ত মুখ একবার মাসাহ করা। সমস্ত মুখ একবার মাসে করা। 2 হাত কনুই সহ একবার মাসাহ করা। 2 হাত কনুই সহ একবার মাসে করা। হ্যাঁ, সবাই বলেন এবার তায়াম্মুমে 3 ফরজ, সবাই বলেন দেখি। তায়াম্মুমে 3 ফরজ। নিয়ত করা। সমস্ত মুখ একবার মাসে করা। 2 হাত কনুই সহ একবার মাসে করা। আচ্ছা, মাশাআল্লাহ। এখন তায়াম্মুম কোন তরিকায় করব আমরা? তায়াম্মুম যে 1 মাইলের ভিতরে পানি না পাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে যখন মানুষ পানি ব্যবহার করতে অক্ষম হয়, তখন ওযু ও গোসলের পরিবর্তে তায়াম্মুম করতে হয়। তায়াম্মুম পবিত্র মাটি বা মাটির জাতীয় জিনিস দ্বারা করতে হবে, যেমন মাটি, পাথর, চুনা, মানে যেগুলো আগুন দিলে পুড়েও না গলেও না, এই জাতীয় জিনিস। ওযু গোসলের একই নিয়মে তায়াম্মুম করতে হবে, মানে ওযুর তায়াম্মুম যেরকম গোসল তায়াম্মুম ওইরকমই। গোসলের জন্য কিন্তু মাটির মধ্যে গড়াগড়ি করে আসলে মাটি মাখা লাগবে না। ওই ওযুর যে নিয়ম, তায়াম্মুমের গোসলের তায়াম্মুমের একই নিয়ম। তাহলে তায়াম্মুম মোট 30টা মানে 3টা ফরজ আদায় করতে হবে। আর নিয়ত, আর এখানে তায়াম্মুম করার তরিকা হলো এটা, মানে তায়াম্মুম করার তরিকা। তায়াম্মুম করার তরিকা। তো সব আগে নিয়ত করবে, আমি নামাজ ইত্যাদি আদায়ের জন্য বেওযু বা বেগোসল অবস্থা থেকে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে তায়াম্মুম করতেছি। তারপরে এটা কি গোসলের পরিবর্তে তায়াম্মুম নাকি ওযুর পরিবর্তে তায়াম্মুম, এটা মনে মনে নিয়ত করতে হবে। আচ্ছা, এইভাবে মনে মনে নিয়ত করে প্রথমবার 2 হাতের তালু পবিত্র মাটি বা মাটি জাতীয় জিনিসের উপর মারবে। 2 হাতের তালু মাটি বা মাটি জাতীয় জিনিসের উপর মারতে হবে এইভাবে। হ্যাঁ, মনে করেন প্রথমে 2 হাতের তালু মাটি বা মাটি জিনিসের উপর এইভাবে মারতে হবে। মারে হাতে আলগা ধুলা লাগলে 2 হাত সেভাবেই লাগিয়ে 3বার ঝাড়া দিবে। মনে করেন মাটি রাখলেন, রাখার পরে দেখা যাচ্ছে হাতে ধুলা লাগছে, তাহলে এইভাবে ঝাড়া দিবেন, মুছবেন না, মানে এইভাবে ঝাড়া দিতে হবে। এবার 2 হাতের
আঙ্গুলের মাথা একত্র করে, এই যে দুই হাতের যে আঙ্গুলের মাথা, এই দুই হাতের আঙ্গুলের মাথা একত্র করে আচ্ছা, দুই হাতের আঙ্গুল তালু ও আঙ্গুলের পেট দ্বারা, তালু হচ্ছে এই যে তা, আর আঙ্গুলের পেট দ্বারা চুলের গোড়া হতে, যেখানে মনে করেন মাথার ইয়ের মানে আমরা মুখ মাসা করব, কিন্তু কোত্থেকে, চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত একবার বুলিয়ে মাসা করবে, এভাবে একবার বুলিতে হবে, এটা একবার। 3 বার বুলেলে তো মনে করেন এখানে ধুলামালি মুখে মাইখা পাউডার হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। এই জন্য শরীয়তে এতটুকু করা হয়েছে যে মুসলা যাতে না হয়ে যায় এরকম, এই জন্য শুধু বলছে একবার। এরপরে আবার মাটিতে হাত রাখবে, রেখে এরকম ভাবে ঝাড়া দিবে। ঝাড়া দেওয়ার পরে এবার দ্বিতীয়বার দুই হাতের তালু মানে এরপরে বলছে যে হাতে আলগা ধুলা লাগে সেভাবেই ঝাড়া দিয়ে 3 বার ঝাড়া দিবে। এরপরে কি করবে, ডান হাতের 4 আঙ্গুলের মাথার পিঠে, ওই যে ডান হাতের 4 আঙ্গুল, এই যে মনে করেন ডান হাতের 4 আঙ্গুলের মাথার পিঠ, আচ্ছা তাহলে এখানে ডান হাতের 4 আঙ্গুলের মাথার পিঠে বাম হাতের 4 আঙ্গুলের পেট রেখে ডান হাতের পৃষ্ঠভাগ দিয়ে এইভাবে টাইনা তার ডান হাতের কোন পর্যন্ত পার করবে। অতঃপর সেই বরাবর ঘুরিয়ে বাম হাতের তালু ও বৃদ্ধাঙ্গুলের দ্বারা ডান হাতের পেটের ভাগ জড়িয়ে ধরে টেনে কবজি পর্যন্ত এনে ডান হাতের তালুর মধ্যে একত্র করে মাথা পর্যন্ত নিয়ে যাবে। আচ্ছা, এরপর আবার ডান হাতের এইভাবে করবে, ডান হাতের 4 আঙ্গুলের পেট বাম হাতের 4 আঙ্গুলের পিঠে রেখে এইভাবে পুরা মাসা করতে হবে। আচ্ছা, মাসা কোনই পার করে ডান হাতের তালু বৃদ্ধাঙ্গুলি পেটের দ্বারা কোনইর ভিতরের ভাগ জড়িয়ে ধরে মাসা বাম হাতের আঙ্গুলগুলো একত্র করে আঙ্গুলের মাথা পর্যন্ত নিয়ে আসবে। এর মানে হচ্ছে অর্থাৎ কোনো জায়গা 2 বার ব্যবহার হইলো না। আপনি যখন এভাবে আঙ্গুলের মাথা দিয়ে পিঠ দিয়ে আনলেন আর হাতের যে তালু দিয়ে সামনে নিয়ে আসলেন, তাহলে কি হলো, মানে আঙ্গুলটা 2 বার মাসা হইলো না, 2 জায়গা নিচ দিয়ে এক জায়গা, উপর দিয়ে আরেক জায়গায় এইভাবে মাসা হইলো। 2 হাত করার পরে এরপরে খিলাল করতে হবে, এইভাবে এক হাতের আঙ্গুল এভাবে ঢুকায়া এইভাবে ঢুকায়া খেলাল করবেন, বাস শেষ হয়ে যাবে। এতে তায়াম্মুম হয়ে গেল। উপরিল্লিখিত তায়াম্মুম ওযু গোসল উভয়ের ক্ষেত্রে এর জন্য প্রযোজ্য। প্রয়োজনে তায়াম্মুম অন্য কেউ করে দিতে পারে, তবে যার তায়াম্মুম নিয়ত তারই করতে হবে। এখন আমরা তায়াম্মুম ভঙ্গের কারণগুলো পড়ি। বলেন তায়াম্মুম ভঙ্গের কারণ 8টি। তায়াম্মুম ভঙ্গের কারণ 8টি। 7টা কিন্তু আগে পড়া হয়ে গেছে। কোনটা, ওই যে অজু ভঙ্গের যে কারণ 7টা, ওইটাও তায়াম্মুম ভঙ্গের কারণ। আর আরেকটা কারণ বেশি আছে এখানে, পানি ব্যবহারে সক্ষম হওয়া, এই একটা কারণ শুধু বাড়বে। অজু ভঙ্গের বর্ণিত 7 কারণ বর্ণিত 7 কারণ এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া এবং পানি ব্যবহারে সক্ষম হওয়া। তাহলে এটা হচ্ছে তায়াম্মুম ভঙ্গের আগের 7 কারণ আর এখন 1 কারণ। 7 কারণ অজু ভঙ্গের কারণের মধ্যে ছিল যে প্রস্রাব বা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ভরে বমি হওয়া, শরীরের ক্ষতস্থান হইতে রক্তপুঞ্জ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া, এইভাবে করে 7টা কারণ আগে বয়ান হয়েছিল। এর সাথে একটা যোগ হবে পানি ব্যবহারে সক্ষম হওয়া, মোট 8টা কারণ হবে। আচ্ছা, এতে আমরা তায়াম্মুমের নিয়মগুলো আমরা ভালো করে ইয়াদ করব। আচ্ছা, এরপরে নামাজের ওই যে মাসাইলগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আসবে। এবার আমরা আচ্ছা হাদিস দেখি। আচ্ছা, একটু 1 মিনিট দেখি কি আবার খালি করে
ওটা নয় ঘরে যা এই ঘরে হাঁটে আচ্ছা, তারপরে আমরা হাদিস শরীফ পড়ি। হাদিস শরীফ আমাদের পড়া হয়েছে এবার পবিত্রতা বিষয়ে দুইটা হাদিস আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, বলেন, পবিত্রতা বিষয়ে দুইটি হাদিস। পবিত্রতা বিষয়ে দুইটি হাদিস এক নাম্বার হাদিস, এক নম্বর হাদিস হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال قال رسول رسول الله الله صلى صلى الله الله عليه عليه وسلم وسلم الطهور شطر الإيمان. الطهور شطر الطهور شطر الإيمان الإيمان. الطهور شطر الإيمان. الطهور الطهور شطر الإيمان. হাদিসটির অর্থ, হাদিসটির হাদিসটির অর্থ অর্থ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত হযরত রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ইরশাদ ওয়াসাল্লাম করেছেন, ইরশাদ করেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। 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 আগে ছিল লজ্জা ঈমানের অঙ্গ, এটা ছিল শোবাতুন। শোবাতুন মানে অঙ্গ, ঈমানের একটা হ্যাঁ শোবা একটা শাখা। আর পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, শাতরুল। ত দিয়ে আত-তুহুরু, ত মোটা করে উচ্চারণ করতে হবে, আত-তুহুরু শাতরুল ঈমান। শাতর অর্থ অর্ধেক, পবিত্রতা ঈমানের অর্ধেক। কারণ দেখা যাচ্ছে যে দিনের যত বিষয়গুলো আছে তার মধ্যে পবিত্রতা মুখ্য। অনেক ক্ষেত্রেই পবিত্রতার মুখ্য। আপনার খাবার খাবেন, সেখানে পবিত্রতার বিষয় আছে। হালাল হলো পবিত্র, হারামগুলো হচ্ছে অপবিত্র। এরকম নামাজের ক্ষেত্রে তো নামাজের পবিত্রতা হচ্ছে এটা নামাজের চাবি। জাকাতের ক্ষেত্রে জাকাত মালের পবিত্রতা। তো এইভাবে করে করে দেখা যাচ্ছে যে দিনের বিষয় মানে অর্ধেক জুড়ে পবিত্রতার বিষয় রয়েছে। এই আব্দুল্লাহ ওরা ঘুমাইতো আচ্ছা, পবিত্রতা বিষয়ে দুইটি ওই হাদিস। ইয়ারে পবিত্রতা আর মত বিষয়ে আর বিল্লারে দুইটি হাদিস। দুই নাম্বার হাদিস, 2 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال النبي قال صلى النبي الله صلى عليه الله وسلم عليه وسلم السواك 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 مطهرة للفم
مطهرة مرضات للفم للفم مرضات للرب مرضات مرضات للرب মানে রব এটা কলকলা না, কিন্তু উচ্চারণটা শক্ত হবে, তাসদিদ আছে জন্য। যদি তাসদিদ না থাকতো তো কলকলা হইতো রব, কিন্তু এই মানে প্রথম উচ্চারণটা শক্ত করে হবে, তাহলে বোঝা যাবে তাসদিদ আছে। السواك مطهرة للفم فم مرضات للرب. السواك السواك مطهرة للفم مرضات للرب مرضات ضاد আনতে হবে, مرضات للرب. مرضات للرب হাদিসটির অর্থ, হাদিসটির অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত নবী হযরত করিম নবী সাল্লাল্লাহু করিম আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক মুখের জন্য পবিত্রতা ও প্রতিপালকের সন্তুষ্টির মাধ্যম। মিসওয়াক মুখের জন্য পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্নতা পরিপালকের সন্তুষ্টির প্রতিপালকের মাধ্যম। সন্তুষ্টির মাধ্যম। আচ্ছা, এবার আমরা কিছু দোয়া পড়ে নিই। আচ্ছা, আদিয়াস সালাত গুলো তো আমাদের পড়া হইতেছিল। এমার প্যাক কদের ঘুমা রাঙা মার ধরে আচ্ছা, আদিয়াস সালাত গুলো শেয়ার দিয়ে নিচ্ছি। কট করে খালি আজান তো আমাদের পড়া হয়েছে, আজানের দোয়া আমরা পড়ি। আজানের সময় জবাব দেওয়া, আজান শেষ হলে প্রথমে দরুদ শরীফ পড়া মুয়াজ্জিন ও শ্রোতা সকলের জন্যই নিম্নোক্ত দোয়া পড়া সুন্নত। প্রথমে দরুদ শরীফ পড়তে হবে, আজান শেষ হলে প্রথমে কি পড়তে হবে? দরুদ শরীফ। দরুদ শরীফ, এরপরে এই দোয়া পড়তে হবে। তো প্রথমে দরুদ শরীফ পড়তে হবে। আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি ওটা পড়া যায়, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দরুদ শরীফ পড়তে পারি। এই দরুদ শরীফ জুমার দিন আসরের পর 80 বার পড়লে তার 80 বছরের গুনাহ মাফ হয়। একটা হাদিসে রয়েছে, যদিও হাদিসটা জয়ীফ, তবে ফজিলতের ক্ষেত্রে আমল করা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। হ্যাঁ বলেন। اللهم صل على اللهم صل محمد على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وعلى وعلى آله آله وسلم تسليما। হ্যাঁ, এই দোয়া পড়তে হবে। তো প্রথমে আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন সাহেব যা বলবে হ্যাঁ সঙ্গে সঙ্গে সেটা বলতে হবে, এটা হচ্ছে আজানের জবাব। তবে হাইয়া আলা সালার জায়গায় হ্যাঁ আচ্ছা এরকম ভাবে هاي الاصطلاح إلى الفلاح হ্যাঁ এই সব জায়গায় এরা কইন না আওয়াজ না করতো এরকম ভাবে ওই যে প্রত্যেকটার মধ্যে ইমাম সাহেব মানে আরেকদিন যা বলবে, অর্থাৎ মুয়াজ্জিন যা বলবে সেভাবে উত্তর দিতে হবে, একবার কইছে আওয়াজ এটা হচ্ছে না নিয়ম। আচ্ছা, তো প্রথম কাজ তবে আজানের আমি জবাব বলতে দেওয়া, পারতো আমি কাছে শুনতে পাইছে আর দ্বিতীয় কাজ হচ্ছে দুরূদ শরীফ পড়া, আর 3 নম্বর কাজ হচ্ছে এই দোয়া পড়া। কারণ আজানের পর নিম্নোক্ত দোয়া পড়া সুন্নাত। আজানের পর নিম্নোক্ত দোয়া পড়া সুন্নাত। এটা কিন্তু মুয়াজ্জিন এবং শ্রোতা উভয়ের জন্যই, মুয়াজ্জিন সবও পড়বে আর যারা আজান শুনবে তারাও পড়বে। আল্লাহুম্মা اللهم রাব্বা رب হাযিহি দাওয়াতি তাম্মাহ هذه هذه الدعوة التامة
والصلاة القائمة والصلاة والصلاة القائمة القائمة একসাথে যদি পড়েন এভাবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস-সালাতিল এই গিরি আজকে দেশে বসে কাইমা বাড়িছে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما وضع محمودا الذي وعدته وابعثه مقاما محمودا الذي وعدته الذي وده إنك لا تخلف الميعاد إنك إنك لا تخلف لا تخلف الميعاد الميعاد মির মধ্যে একটা লিফটান মিআদ আর মধ্যে তিনটা লিফটান হবে নিয়ম হচ্ছে দোয়া কিন্তু বোর্ডে মানে দোয়াগুলো বোর্ডে লিখে মাস করাইতে হবে পড়াইতে হবে ছাত্রছাত্রীদেরকে আপনার তো পিডিএফ এ মুখস্থ করানো হচ্ছে বা এটা মাস হচ্ছে কিন্তু নিয়ম হলো যখন যে ওস্তাদ পড়াবেন আগে বোর্ডে লিখবেন লিখে ছাত্রছাত্রী বলবেন তাদের স্লেটে লেখার জন্য তাদের ওস্তাদ ঘুরে ঘুরে দেখবেন সবার লেখা ঠিক মতো হলো কিনা এরপরে ওস্তাদ এটা মুখস্থ করাবেন এই দোয়াটা তো এইভাবে অল্প অল্প করে করে মুখস্থ করাবেন এটা হচ্ছে নিয়ম আর কি প্রত্যেকটা দোয়া এইভাবে বোর্ডে লিখে মুখস্থ করতে হবে হাদিসও বোর্ডে লিখে মুখস্থ করতে হবে এই সবকিছু এগুলো বোর্ডে লিখে মুখস্থ সূরা এগুলো বোর্ডে লিখে মুখস্থ করাইতে হয় আচ্ছা এই দোয়ার ফজিলত হচ্ছে যে যে ব্যক্তি আজানের পর এই দোয়া পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ অনিবার্য হইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য অনিবার্য হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা আজানের জবাব কিভাবে দেবে একটা আছে শারীরিক জবাব আর একটা আছে হ্যাঁ তার মৌখিক জবাব শারীরিক জবাব হলো আজান শুনে মসজিদে যাওয়া এটা ওয়াজিব আর মৌখিক জবাব হলো যে মুয়াজ্জিন সাহেব যা বলবেন শ্রোতাগণ তাই বলবেন তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহের উত্তরে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবে বলবেন সাদাকাতা ওয়া বারারতা সাদাকাতা ওয়া বারারতা জবাব দেওয়া হচ্ছে সুন্নাত এরপর হচ্ছে ইকামাত ইকামাতের আজানের মতোই নামাজ শুরু করার পূর্বে উপস্থিত সকল মুসল্লিকে নামাজে শামিল হওয়ার জন্য আহ্বান করি ইকামত বলা সুন্নাত ইকামতের বাক্যগুলো আজানের বাক্যগুলো নয় তবে পার্থক্য শুধু এই ইকামতের সময় আজানের হাইয়া আলাস সালাহ বাক্যের পর ওই যে হাইয়া আলাল ফালাহ এটার পরে বলতে হবে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ এই বাক্য বৃদ্ধি করতে হবে এর জবাবে মুসল্লিগণ বলবেন আকামাহাল্লাহু আদামাহা এটার তো এইভাবে ইকামাতের সুন্নত তরিকা এই যে প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চারবার একসাথে কয়বার একসাথে চারবার এক পাশে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই চারবার একসাথে আর এরপরে বাক্য যেগুলো আছে এটা দুই বাক্য একসাথে বলবে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই বাক্য একসাথে কিন্তু মাঝখানে ওয়াকফ করলো না কিন্তু এই শব্দের মধ্যে ওয়াকফ করবে এমন থামবে না কিন্তু থামলে যেভাবে পড়তে ওইভাবে পড়বে কারণ আজ এটা হাদিসে এটাকে বলা হয়েছে এইভাবে পড়ার জন্য ওয়াকফ করে সুতরাং ওয়াকফ করে পড়া সুন্নত হাইয়া আলাস সালাতি হাইয়া আলাস সালাহ এরকম না অথবা এখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু এভাবে না অর্থাৎ ওয়াকফ করতে হবে মানে ওয়াকফের মতো করে পড়তে হবে কিন্তু মাঝখানে ওয়াকফ করবে না দুই শব্দ একসাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই এরপর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ তা আজান ও ইকামতে দোনো সময় এরকম চেহারা ডানে বামে ঘোরানো সুন্নাত আর ওই যে আজান ইকামতে প্রতিটি বাক্যের শেষে ওয়াকফের হালত বজায় রাখা সুন্নাত আজান ইকামত পবিত্র অবস্থায় দেওয়া বাঞ্ছনীয় তো অপবিত্র অবস্থা আজান দিলে আজান হয়ে যাবে যদি ওযু নাই আজান দিয়ে দিল আজান হয়ে যাবে তবে এটা মাকরু আর কি
মাকরুহ তানজিহ মানে আজানের সাথে ওযু করে দেওয়া, পবিত্রতার সাথে দেওয়া হচ্ছে উত্তম। আচ্ছা, আমি একামতটা বলি, আমার বলার পরে সবাই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة। শেষের তিনটা একসাথে বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শেষের তিনটা একসাথে। আচ্ছা, সবাই বলেন দেখি আজানটা এবার। আল্লাহু الله একামত, أكبر الله أكبر الله الله أكبر أكبر الله الله أكبر أكبر الله أشهد أن أكبر لا إله الله إلا أكبر الله أشهد أن لا إله ولا إلا الله إله إلا الله أشهد أن أشهد لا أن إله محمد إلا رسول الله الله أشهد أن أشهد محمد أن رسول محمد الله رسول حي الله على أشهد الصلاة أن حي على محمد الصلاة رسول الله حي على الفلاح حي حي على على الفلاح الصلاة حي قد على قامت الصلاة الصلاة قد قامت حي على الصلاة الفلاح الله حي على أكبر الفلاح الله أكبر قد لا قامت إله إلا الصلاة قد الله قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله। আচ্ছা, মাশাআল্লাহ। এইভাবে আমাদের আজান এটা শেষ করতে হবে। তাহলে আমরা একামতই করতে হবে। তাহলে আজান একামত সুন্নত তরিকা অনুযায়ী আমরা এই করলাম। এই ব্যাপারে মনে করেন হারদুইর হযরত অনেক বেশি কড়াকড়ি করেন, এগুলো যাতে সুন্নত তরিকা মতো সব জায়গায় আদায় হয়, উচ্চারণ ক্ষেত্রেও বলার ক্ষেত্রেও। তো আমরা এই সুন্নত তরিকাগুলো আমরা অবশ্যই খেয়াল করব আজান একামতের ক্ষেত্রে। এরপরে নামাজের দোয়াগুলো আসবে, আদিয়া সালাত। এই নামাজের দোয়াগুলো শেষ করে এরপর অন্যান্য দোয়াগুলো আমরা মাস করাবো। তো এই সবগুলি হচ্ছে ওস্তাদ বোর্ডে লিখে মাস করাবেন, এর হচ্ছে নিয়ম। এই সুন্নত তরিকা আজান একামত তাদেরকে শিখিয়ে দেবেন বাচ্চাদেরকে। আচ্ছা, আজকে তো আমাদের 11টা বেজে গেছে, তো ঠিক আছে, আমরা এখন দোয়া পড়ে নিই। হাতের লেখা আমাদের আরবি 29 হরফ লেখা হয়েছে। এই লেখাগুলো আমরা একটু মাস করব। আগে 29 হরফ, সামনে আসতেছে মোরাক্কাব পেঁচানো লেখা। আর এখন যেহেতু হরকতের উচ্চারণের মধ্যে কিন্তু ওই 29 হরফ আবার আসবে, 29 হরফগুলো আবার আসবে আমাদের হরকতের উচ্চারণের মধ্যে। এই জন্য আমরা 29 হরফ সবগুলো বোর্ডে যে লিখেছিলাম 8 ভাগ, ডান দিকে 8 ভাগ, বাম দিকে 1 ভাগ, ওটাকে চর্চা করবো বেশি করে। আমি একটা লিখে আপনাদেরকে জমা দেবো ওখানে, তাহলে আপনারা ওইটা দেখে দেখে ফলো করে ঠিক ওইভাবে 29 হরফ লিখে জমা দেবেন ইনশাআল্লাহ। ওই অনুশীলন গ্রুপের মধ্যে আমি একটা নমুনা স্বরূপ একটা লিখে জমা দেবো ওখানে, আপনারা দেখে দেখে তারপরে ওইভাবে অনুশীলন গ্রুপে জমা দিবেন। আচ্ছা, আর চ্যাটের মধ্যে আপনার রোল নাম্বার লিখে দিবেন, আমি হাজিরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দোয়া পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, سبحان الله بحمده সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, سبحانك اللهم وبحمدك আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আচ্ছা, আজকে তো শনিবার হলো, ইনশাআল্লাহ আগামীকাল আবার আমরা রাত 9:30টায় আমরা একত্র হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله ওয়ালাইকুম আসসালাম।